4 মাস ধরে গাইঘাটা মণ্ডল 1-এর সভাপতির নাম ঘোষণা না হওয়াকে কেন্দ্র করে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপিতে চরম অস্বস্তি। এই ইস্যুতে রবিবার দুপুরে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষের গাড়িতে শিকল দিয়ে তালা লাগিয়ে দেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর ও তার অনুগামীরা। রবিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যান জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ। সেই সময় তার গাড়ির চাকায় শিকল দিয়ে তালা লাগানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়ির তালা খুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। গাড়ি মুক্ত করা নিয়ে তখন সুব্রত ঠাকুর ও শান্তনু ঠাকুর দুই ভাইয়ের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। এই প্রসঙ্গে গাইঘাটা বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর জানান, গত 4 মাস ধরে জেলা সভাপতি বিকাশ ঘোষ গাইঘাটা মণ্ডল 1 নম্বরের সভাপতির ঘোষণার আশ্বাস দিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরছেন না বলে অভিযোগ। ফলে মণ্ডল সভাপতি না থাকা এলাকায় তৃণমূল ও বামেদের সংগঠন শক্তিশালী হচ্ছে, যার ফলে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। এছাড়াও সুব্রত ঠাকুরের দাবি, আজ কর্মীদের মধ্যে কেউ জেলার সভাপতির গাড়িতে তালা দিয়েছে। করলে পরে আমি এদের এই কর্মীদের কথা বলছি, আপনারা এদের সাথে কথা বলুন। কর্মীদের সাথে, আমার সাথে শুধু কথা বললে হবে না যে আমি সুব্রত ঠাকুর বলে দিচ্ছি এটা সত্যি না মিথ্যা। এখানে সব যারা রয়েছে তারা প্রত্যেকটা এই গাইঘাটা মণ্ডল 1-এর যারা রয়েছে, এখানে এই দেবেন পাল রয়েছে দীর্ঘদিনের লড়াকু নেতৃত্ব, এইখানে দেবব্রত ঘোষ রয়েছে, এইখানে উৎপলদা রয়েছে, উনি রিটায়ার্ড আর্মির ম্যান, আজকে 30-35 বছর ধরে উনি বিজেপি করেন। এইখানে দীপঙ্কর দাস রয়েছে, আজকে দীর্ঘদিনের লড়াকু নেতৃত্ব। এরা মিথ্যা কথা বলবে? এদের কাছ থেকে শুনুন তো কি আজকে গাইঘাটা মণ্ডল 1-এর খবর কি জানি না। এখন এই পরিস্থিতি, আমরা তো থ্রেট খাচ্ছি দিন রাত ধরে তৃণমূলের কাছে। অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, মণ্ডল সভাপতি নিয়ে কোনো অভিযোগ থাকলে সেটা আলোচনার মাধ্যমে সমাধান করা যেত, গাড়িতে তালা দেওয়া ঠিক হয়নি। মূলত জেলা সভাপতি আমার কাছে এসছে, সেখানে কিছুক্ষণ পরে শোনা গেল যে জেলা সভাপতির গাড়িতে তালা দিয়েছে শিকল দিয়ে। কে দিয়েছে? শুনলাম যে সুব্রত ঠাকুর দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন জেলা সভাপতির গাড়ির চাকাতে তালা দিয়ে আটকে দেওয়া হলো? তার যখন পরিসংখ্যান খুঁজে বার করলাম, শুনলাম যে মণ্ডল 1 যে সভাপতি, সেই সভাপতি করতে হবে, নাহলে জেলা সভাপতিকে যেতে দেওয়া হবে না। না, সভাপতি তো আমার কাছে আছে, সভাপতি আছে, সকাল থেকেই আমার অন্য একটা কাজে ডেকেছিলাম। তো এগুলো আমি মনে করি যে স্বাভাবিকভাবে একটা খুব গৌরবকর কাজ, কারণ জেলার সভাপতির সঙ্গে এরকম ব্যবহার করা আমার মনে হয় না ঠিক। এই বিষয়ে জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ বলেন, যা বলার শান্তনু ঠাকুর বলছেন। এই বিষয়ে তিনি কোনো মন্তব্যই করবেন না। গাড়িতে তালা দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না, যা বলার আমার সাংসদ সব বলে দিয়েছে। এছাড়াও এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। না, সেটা তো আমরা অবশ্য বলতে পারবো না, কিন্তু খুব দেখলাম যে প্রচুর আওয়াজ, চিল্লাপাল্লা হচ্ছিল, গোলমাল হচ্ছিল, যেটা আমরা জানতে পারলাম যে দুই ভাইয়ের ভিতরে কি মণ্ডল সভাপতি, এবং সেটা নাকি হাতাবে পর্যন্ত গেছে, সেটা আমরা শুনলাম। সে শুনলাম আমরা, যেটা আমরা তো শুনলাম যে ধাক্কাধাক্কি হয়েছে, সেখানে নাকি গাড়িতে তালা বেড়েছে নাকি গেছে, এইসবগুলো নিয়ে নানা রকমের। তবে ইতিমধ্যেই ঘটনাকে ঘিরে বিজেপির অন্দরই গোষ্ঠীদ্বন্দ্ব আর প্রকাশ্যে এলো বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। উত্তর 24 পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।